এই কোরআন আল্লাহ নাজিল করেছে, কোরআন আল্লাহ হেফাজত করবে, কাদের দিয়ে করাবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, নাকি বলেন? আমার অনেকের অনেক বড় আশা থাকতে পারে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, কিন্তু দেখা যায় আল্লাহ কবুল করে না। এই কবুল না করার পিছনের কারণ আমরা নিজেরাই, অন্য কেউ না। অন্য কিন্তু এর দোষী না। দোষী কারা? অভিভাবক আমরা যারা আছি, আমাদের দুর্বলতা। এই দুর্বলতাগুলো যেখানে আছে, আমাদের সন্তানকে যারা আমরা বিশেষ করে মাদ্রাসায় দিয়েছি, রোনানি সাহাত থেকে শুরু করেছি, প্রথমত আমাদের জন্য প্রথম শর্ত আমার নিয়তকে সহি করতে হবে। আমার নিয়ত কি করতে হবে? সবাই বলেন কি করতে হবে? নিয়ত সহি করতে হবে। আমাদের মধ্যে অনেক অভিভাবক আছে, আমার সাথে অনেক সময় কথা বলে, মানে কোরআন একটু শিখুক এরপর আবার স্কুলে দিয়ে দেবো, এরকম মন মানসিকতার মানুষ কিন্তু অনেকে আছে। তাহলে বোঝা যায় আপনার নিয়ত কি নাই? সহি নাই। তাহলে আপনার নিয়ত যদি সহি না থাকে, তাহলে আপনার সন্তান কোরআন শিখবে কিভাবে? কোরআন শিখতে পারবে? কোরআন শিখতে পারবে না। এই জন্য কোরআন যদি আপনার সন্তানকে শিখাইতে হয়, তাহলে সর্বপ্রথম আপনার নিয়তকে কি করতে হবে? সহি শুদ্ধ করতে হবে। আর আপনার একটা সন্তানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে যদি হাফেজ কোরআন বানান, যদি হাফেজ কোরআন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে উপকার আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? উপকারটা কি? পিতামাতার মাথায় কিসের টুপি পরাবে? নূরের টুপি পরাবে। কার পিতামাতার মাথায়? যার সন্তান হাফেজ, এখন তো নামাজও পড়ে না। এমন হাফেজ আছে না নাই ভাই? অনেক এমন হাফেজ আছে, অভিভাবকরা বোঝে না, সন্তানকে হাফেজ বানাইছে, এরপরে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে ওই সন্তান একক তো নামাজও পড়ে না। এই নূরের টুপি পড়ার জন্য শর্ত হলো যে এই সন্তান হাফেজ হবে, তার হাফেজটা মৃত্যু পর্যন্ত টিকায় রাখতে হবে। মৃত্যু বন্ধু যদি টিকাইয়া না রাখেন, তাহলে ওই সন্তানের আশায় আপনি নূরের টুপি পরবেন, এই আশা করাটা একেবারেই বোকামি হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে আমার নিয়ত সহি করার সাথে সাথে আমার সন্তান সাথে প্রত্যেকটা সময় দিনের সাথে লেগে থাকতে পারে, দিনের পথে চলতে পারে, এই পথটা তাকে দেখাইতে হবে। কোন পথে চললে আমার সন্তান দিনের পথে থাকবে, ওই পথটাই আমার অবলম্বন করতে হবে। ওই পথ ছাড়া যদি আপনি অন্য পথে নিয়ে যান, তাহলে এই সন্তান দিনের পথে থাকবে না। এই জন্য বলতেছিলাম যে যে সন্তানকে আমি হাফেজ বানাবো, ওই হাফেজটা যেন মরার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত থাকে, আমাকে ওই পথটা ধরাই দিয়ে যাইতে হবে। আপনি মনে মনে ভাবতে পারেন এখন কোরআনে হাফেজ হয়েছে, এখন দুইটা সার্টিফিকেট দরকার, দুইটা সার্টিফিকেট অর্জন করে স্কুলে পাঠাই বা দাখিলিতে পাঠাই। পাঠানোর পরে কি হয়? পাঠানোর পরে দেখা যায় যে ওই সন্তান এই দিনের পথ থেকে হারিয়ে গেছে। আছে কি নাই? অনেক সন্তান এমন আছে। এই জন্যই আমাদের প্রত্যেকে করতে হবে যে কোন পথে দিলে আমার সন্তানটা দিনের পথে টিকে থাকবে, ওই পথে আমাকে অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘ করা যাবে না, সময় অনেক হয়ে যাচ্ছে। তা বলতেছিলাম, আমরা যারা সন্তানকে দিয়েছি পড়ানোর জন্য, আমার প্রথমত কি করতে হবে ভাই? নিয়তকে সহি করতে হবে। নিয়ত সহি করার পরে এরপরে আমার সন্তান লেখাপড়া কি করতেছে এর পরিপূর্ণ খোঁজ খবর সব সময় নিতে হবে। অনেক অভিভাবক আছি আমরা, আমার বাচ্চাকে ওই যে মাদ্রাসায় দিয়ে গেছি, আর কোনোদিনও কোনো খবর নেই সন্তান পড়ালেখা করে কিনা, উস্তাদরা কি করে না করে, এই সমস্ত খোঁজ খবর আপনার একটু অবশ্যই রাখতে হবে। এমনকি আপনার সন্তান যে পড়ান, এই পড়ানোর কারণে আপনার যে সন্তানের উস্তাদ যে আছে, এই উস্তাদের সাথে আপনার সব সময় দেখা সাক্ষাৎ, ভালো মন্দ সব খোঁজ খবর আপনার নিতে হবে। তাহলে দেখা যাবে আপনার সন্তানের প্রতি উস্তাদের আলাদা একটা নজর আসবে। যখনই এই নজরটা আসবে, তখন আপনার সন্তান সফল কাম হবে। আর যদি এমন হয় আপনার সন্তান দিয়ে গেছেন আর কোনোদিনও আসেন না, তাহলে আপনার সন্তানের প্রতি নেক নজর থাকে না। এই জন্য আপনার সন্তান কি করতেছে, হুজুররা কি পড়া দিল, কি পড়াইলো, কতটুকু পড়াইলো, পড়াচ্ছে না, এই খোঁজ খবরটা আপনি গার্জিয়ান হিসেবে আপনার অবশ্যই নিতে হবে। পারবো না ভাই ইনশাল্লাহ আমরা সকালে নিতে? আলোচনা দীর্ঘ করব না। বলতেছিলাম যে আমাদের ধীপুর হাফিজিয়া মাদ্রাসা শুরু লগ্ন থেকে আমরা অনেক ভাই আছি, এখানে অনেক ছাত্র আছে যারা এখানে পড়ালেখা করে গেছে। মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার খাস মেহেরবানি এবং এলাকাবাসীর উদ্যোগে, শিক্ষকদের মেহনতে আল্লাহ রাব্বুল আলামিন এই ধীপুর হাফিজিয়া মাদ্রাসাটা একটা পরিস্থিতিতে নিয়ে উঠাই আনছেন।